আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা আপনারা যেভাবেই করেন না কেন, এই ভর্তাটা এমনিতেই অনেক স্বাদ, আর একটু যদি হোটেলের স্টাইলে হয় তাহলে তো কথাই নেই। তো আমি যেভাবে এই টাকি মাছের ভর্তা তৈরি করছি, এই ভর্তাটা কিন্তু অনেক খেতে মজা। আমার মনে হয় মাছের ভর্তার মধ্যে এই ভর্তাই সেরা। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভর্তা তৈরির জন্য এখানে টাকি মাছ আমি ধুয়ে কেটে নিয়েছি, আর আমি মাথাগুলো ফেলে দিয়েছি, আর এভাবে মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি যেন এর মধ্যে লবণ ঝাল ভালোভাবে ঢুকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ। আমি হাফ চামচ থেকে কম পরিমাণে এখানে লবণ দিয়েছি, আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো। আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এই টাকি মাছগুলো ভেজে নিব। অনেকে এমনিতেই ভেজে নেয়, যে ভর্তা তো তৈরি করা হচ্ছেই, তবে লবণটা দিয়ে দিলে এর মাছের ভিতরে ভালো মতো লবণটা ঢুকে যায়। লবণ হলুদগুলো খুব ভালোভাবে আমি মাছের সাথে মেখে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিব, তাহলে ভর্তাটা আরও টেস্টি হবে। আর ভর্তা সাধারণত সরিষার তেল দিয়েই করা হয়, এজন্য আমি মাছগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর যে কোনো মাছ ভাজার সময় আমি বলবো প্রথমে তেলটা ভালোভাবে হিট করে নিতে হবে, তাহলে কিন্তু মাছ তলায় লেগে যাবে না। তেল যদি ভালো মতো গরম হয় তাহলে যে কোনো মাছ সহজেই উঠে আসে। মাছ দিয়ে দেবার পরে 2 থেকে 3 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর আমি খুব কড়া করে ভাজিনি, হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই একই প্যানে 6টা রসুনের কোয়া আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমি কিছু সরিষার তেল দিয়ে এই মরিচ আর রসুনের কোয়াগুলোকেও ভেজে নিব। তবে হ্যাঁ, এখানে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করলে বেশ হবে। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে করে নিচ্ছি। এখন আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিব। আর এরই ফাঁকে মরিচ আর রসুন যে আমি ভেজে নিয়েছিলাম ওগুলোকে আমি বেটে নিব। আমি একটি বাটনে এগুলোকে বেটে নিচ্ছি। আপনারা যদি বেটে না নেন তাহলে মরিচগুলোকে কুচি করে কেটে নিলেও হবে। মরিচ আর রসুন খুব কুচি করে কেটে নিতে হবে। মাছগুলো থেকে কাঁটা বের করে নেওয়ার পরে মাছগুলোকে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। যতটুকু পেরেছি কাঁটাগুলো বেছে নিয়েছি, তবে সম্পূর্ণ কাঁটা বের করে নেওয়া সম্ভব না। কাঁটা বেছে নিয়ে মাছগুলোকেও আমি এভাবে পিষে নিচ্ছি। এখন সম্পূর্ণ ভর্তাগুলোকে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব, আর এভাবে মাছ ভাজার পরে আবার পেঁয়াজের সাথে ভেজে ভর্তা করে দেখবেন, অনেক স্বাদের হয়। যারা এইভাবে ভর্তা তৈরি করেননি তারা অবশ্যই এভাবে করে দেখবেন। আমি গ্যারান্টি এই ভর্তার স্বাদ আপনারা ভুলতে পারবেন না, এতটা মজার হয়। 2 মিনিট এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। আর ভর্তা অবশ্যই মুখে দিয়ে টেস্ট করে দেখবেন লবণ ঝাল ঠিক আছে কিনা। লবণ যদি কম হয় তাহলে আবার দিয়ে দিবেন। ভর্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। অসাধারণ টাকি মাছের ভর্তা তৈরি হয়ে গেল কত সহজেই। আর এই ভর্তাগুলোকে হোটেলে এভাবে গোল গোল করে সার্ভ করে, এজন্য আমি এভাবে গোল গোল করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।